হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে প্রসেনজিৎ সেনগুপ্ত এবং ঋতুপর্ণা সেনগুপ্ত স্টারার ফিল্ম মানে অযোগ্য। তার ট্রেলার রিলিজ হয়ে গেছে কিছুক্ষণ আগে। কৌশিক গাঙ্গুলির ছবি, এটা কৌশিক গাঙ্গুলি ডিরেক্ট করেছে। তো এই ছবির টিজারটি কেমন, এই ট্রেলারটি কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যায়। সব থেকে প্রথম এই ট্রেলারটা হেভি একটা ট্রেলার হয়েছে, সুন্দর একটা ট্রেলার হয়েছে। ট্রেলারে যে গল্পটা আমরা বুঝতে পারছি যে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিতের মধ্যে ছোটবেলায় একটা প্রেম ছিল স্কুল লাইফে, এবং কোনো কারণে ঋতুপর্ণার বিয়ে হয়ে যায় অন্য জায়গায়, এবং এখন প্রেজেন্টে তার হাজব্যান্ডের চাকরি চলে যাচ্ছে। ঠিক আছে, সে কোনো একটা পলিটিক্যাল ইস্যুর মাঝে ফেঁসে যাচ্ছে, এবং সে তার চাকরি চলে যাওয়ার পর মানে তার হাতে কাজ থাকে না। ঠিক আছে, এবং তখন তার একটা মানে সে নিজে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, অন্যরকম হয়ে যাচ্ছে, ফ্যামিলির ওপর মানে নজর রাখছে না, ফ্যামিলিকে কোনো মানে গুরুত্ব দিচ্ছে না, পুরো একটা নেশাখোর। ঠিক আছে, ড্রিঙ্ক করা চালু করে দিচ্ছে, এরকম একটা তার ক্যারেক্টারটা হয়ে যাচ্ছে। এবার ঋতুপর্ণা সেনগুপ্তর মানে ক্যারেক্টারটা হয়তো কোনোভাবে প্রসেনজিতের সাথে মানে দেখা হবে, এবং সে তার লাইফের ব্যাপারটা পুরো জানবে প্রসেনজিৎ, ঋতুপর্ণা। এবং তারপরে প্রসেনজিৎ হয়তো কোথাও না কোথাও গিয়ে এই ক্যারেক্টারটার হেল্প করবে, ক্যারেক্টারটাকে মানে ঋতুপর্ণার হাজব্যান্ডকে, এবং এর যে মানে কি এর পেছনে কারণ কি, পলিটিক্যাল অ্যাঙ্গেল, সেটাকে হয়তো খুঁজে বার করবে, এবং প্রসেনজিৎ এটাকে সর্ট আউট করবে। এরকমই একটা গল্প। মানে তার হাজব্যান্ডটা খারাপ দিকে চলে যাচ্ছে, ঋতুপর্ণার বন্ধু হচ্ছে প্রসেনজিৎ, এবার সে তাকে ভালো দিকে নিয়ে আসবে, এই একটা অ্যাঙ্গেল। তো এই ট্রেলারটি দেখার সময় আমার রিসেন্টলি মানে কিছুদিন আগেই রিলিজ হয় একটা সিনেমা সপ্তা সাগরে দা চেলো সাইড বি, মানে রাক্ষিত শেট্টি, যেটা একটা কানাডা সিনেমা, যাতে রুক্মিণী বাসন ছিল এবং রাক্ষিত শেট্টি ছিল। তো সেই সিনেমা যদি গল্পটা দেখেন, সেই সিনেমার গল্পটা আর এর গল্পের টেমপ্লেটটা কিন্তু অনেকটা একই। তাতেও আমরা দেখেছিলাম রাক্ষিত শেট্টির ক্যারেক্টারটা জেল থেকে আসার পর সে রুক্মিণী বাসন্তের ক্যারেক্টারটাকে অনেক হেল্প করছে। ঠিক আছে, রুক্মিণী বাসন্তকে অনেক হেল্প করছে। তার হাজব্যান্ড সে মানে তার কাছে কাজ নেই, তার কারবার ভালো চলছে না, নেশাখোর হয়ে গেছে, তাকে অনেক চারিদিক থেকে হেল্প করছে, যেহেতু তার সাথে তার আগে প্রেম ছিল। এবং ঠিক সেরকমই এই ট্রেলারটাও যদি আপনারা ফলো করে দেখেন, তো প্রসেনজিতের ক্যারেক্টারটাও ঠিক সেটাই করছে যেটা রাজেশ শেট্টি ক্যারেক্টারটা করেছিল, যে সব দিক থেকে তাকে হেল্প করছে। এবং এই সিনেমাতে একটা থ্রিলার একটা মানে দিকও রাখা হয়েছে। ঠিক আছে, কারণ আমরা দেখছি কিছু ডেড বডি আছে, এবং এই যে ক্যারেক্টারটা ঋতুপর্ণা হাজব্যান্ড, তার যে চাকরিটা কীভাবে চলে গেল, বা প্রসেনজিৎ সে একটা কী লোক, সে কি আদৌ একটা পাওয়ারফুল লোক। ঠিক আছে, সে এত তাকে কীভাবে সাহায্য করছে, এবং একটা মার্ডার হচ্ছে, সেখানে কিছু থ্রিলার এলিমেন্টস আমরা দেখতে পাচ্ছি। তো সব দিক দিয়ে মিলিয়ে একটা পলিটিক্যাল থ্রিলার হয়তো থাকতে চলেছে এই সিনেমাটিতে, আমি পুরোপুরি শিওর না, কিন্তু একটা থ্রিলার মানে দিক তো থাকবে। এবং তার সাথে সাথে গল্পটা এরকমই যে সে তাকে হেল্প করবে। এবং এই ট্রেলারে যেটা সব থেকে সুন্দর সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যেটা মিউজিক চলে। প্রথমে মনে হয় শ্রেয়া ঘোষালের বলে একটা মিউজিকটা স্টার্ট হয়, একটা মেয়ের ভয়েস আছে, এবং লাস্টে একটা গান হয়, মানে একটা গান চলতে থাকে ট্রেলারে। ঠিক আছে, সেই দুটো প্রথমে যে স্টার্টিংয়ে যে ভয়েসটা শ্রেয়া ঘোষালের, এবং শেষে যে মিউজিকটা চলছে ট্রেলারে, সেটা হচ্ছে এই ট্রেলারটার হাইলাইট। ট্রেলারটা মানে ট্রেলারটা যতটা না হেভি, তার থেকে মিউজিকগুলো ট্রেলারটাকে আরও হেভি বানাচ্ছে। এবং তার সাথে সাথে প্রসেনজিৎকে এখানে সেরা লাগছে, তাকে যা স্টাইলাইজভাবে প্রেজেন্ট করেছে, তার যে মানে লুকস, তার যে অ্যাটিটিউড, তার ডায়লগ ডেলিভারি, সেগুলো ব্যাপক লাগছে। ঋতুপর্ণা এখানে একটা মানে ওয়াইফের চরিত্র প্লে করেছে, তার চরিত্র তাকে যেরকম দেওয়া হয়েছে সে সেইভাবে প্লে করেছে, তাকে ভালো লাগছে। এবং তার হাজব্যান্ডের যে ক্যারেক্টারটা যে প্লে করেছে, সে অ্যাজ এ হাজব্যান্ড তাকে যেরকম রোল দিয়েছে অ্যাজ ঋতুপর্ণার মতো, সে ঠিকই কাজ করেছে, একটা বাচ্চা ছেলে আছে। এবং এখানে মেন হাইলাইট হচ্ছে প্রসেনজিতের তারিফ না করলেই মানে না চলে। মানে তাকে যেইভাবে যেরকমভাবে দেখিয়েছে, ঠিক আছে, যেরকম স্টাইলাইজ ওয়েতে প্রেজেন্ট করেছে, তার যে ম্যানারিজম, তার যে অ্যাটিটিউড, সেটা আলাদাই লাগছে। ঠিক আছে, এবং এই ট্রেলারটি প্রসেনজিতের রিসেন্ট পেছনে অনেক ট্রেলারের কথা মনে করাবে, অনেক সিনেমার কথা মনে করাবে, কিন্তু ওভারঅল ট্রেলারটির এডিটিং বলুন, কিছু কিছু ভিজুয়াল আছে যেগুলো দারুণ লাগছে। একটা উপরে টপ অ্যাঙ্গেলের শট আছে যেগুলো সমুদ্রের ধারে, কিছু ফাস্ট ফরওয়ার্ড সিন আছে একদম ফাস্ট পেস, যেগুলো একদম লাস্টের দিকে চালু হয়, কিছু থ্রিলার এলিমেন্টের সময় যে সিনগুলোকে দেখেছি একদম ফার্স্ট পার্টে, সেগুলো বেশ ভালো। ট্রেলারটি স্টার্টিং টু এন্ড খুব জুড়ে থাকে, একদম মানে খুব এঙ্গেজিং একটা ট্রেলার। এবং তার সাথে সাথে ভিজুয়ালি খুব দারুণ লাগে, মিউজিক্যালিও হেভি লাগে। ট্রেলারটির যে মিউজিকটা চলে, পারফরমেন্স এখানে সবার হেভি। এবার মেন ট্রেলারটি আমার সত্যি বলতে বেশি ভালো লেগেছে মিউজিকটার জন্য। ট্রেলারটি যদি মিউজিকটা হাঁটিয়ে দেওয়া হয়, ট্রেলারটি হয়তো সেরকম কার্যকর হবে না, কারণ গল্পের টেমপ্লেটটা খুব মানে সহজ, কিন্তু মিউজিকটা যেভাবে আপলিফ্ট করছে মানে ট্রেলারটাকে, সেটা দেখবার মতো, ওই জন্য ট্রেলারটি এত সুন্দর হয়ে যায়। আমার ওভারঅল ট্রেলারটি খুবই ভালো লেগেছে। তো এই ছিল আমার রিয়াকশন অযোগ্য ট্রেলার নিয়ে। আপনারা যদি এই ট্রেলারটি দেখে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে।
এবং যারা যারা দেখেননি তারা দেখুন। এবং এই যে মিউজিক দুটো যেটা আমি কথা বললাম, এই দুটো মিউজিক আপনাদের কতটা হেভি লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।